আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম খান, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত বনমালীলাল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ, অর্থাৎ বিএল গভর্নমেন্ট হাই স্কুল। সিরাজগঞ্জ বৃক্ষমেলায় এসে ঘুরে দেখলাম যে বিভিন্ন প্রজাতির গাছ আছে। আমি অবশ্য আমার বাড়ির ছাদেও বেশ কিছু গাছ লাগাইছি। তো সেই আগ্রহ থেকে গাছের প্রতি আমার একটা মহত্ববোধ আছে। এটা থেকেই আমি ভিতরে এসে দেখলাম বিভিন্ন প্রজাতির গাছ, এবং এটা আসলে আমাদের লাগানো উচিত। কারণটা হলো যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হলো যে 25% যে বনভূমি থাকা তাও নাই। আমরা যে ছাদে কিছু অক্সিজেনের ব্যবস্থা করতে পারি, এটাও ভালো যদি জায়গা না থাকে। আর যদি জায়গা থাকে তো সেখানে তো গাছ লাগাইতে পারি। এবং এখানে এসে দেখা গেছে যে এক জায়গায় আমার যত ধরনের ইচ্ছা সেই ধরনের গাছ আমরা পাই। এবং এই যে কেবলই দেখলাম সেই সিডলেস লেবু দেখলাম, বা কাগজি লেবু যেটা বলা হয় ওটাও দেখলাম। কিন্তু এই গাছগুলো এত সুন্দর, সিডলেস লেবুর ব্যাপারে বলে যে আমার বাসায় আছে, এবং একটা বড় হচ্ছে, একটা তোলা হইতেছে, আবার ফুল আসতেছে, আরগুলো ছোটো আছে। এই যে সারা বছর ধরে পাওয়া যায়। কাজেই আপনারা এই সিরাজগঞ্জের বৃক্ষ মেলায় আসুন, বিভিন্ন প্রজাতির গাছ দেখুন এবং পছন্দ মতো কিনে নেন। বাড়ির ছাদে করতে পারেন, আশেপাশে করতে পারেন, তাহলে আমরা এই সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমি রেজাউল করিম, গণসঙ্গীত শিল্পী। তো গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, গাছ আমাদের জীবন বাঁচায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। গাছ অক্সিজেন, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তো এই মেলাতে অনেক গাছের সমাহার হয়, একত্রে অনেকগুলো গাছ এখানে পাওয়া যায়। প্রত্যেকের উচিত অন্তত যার লাগানোর জায়গা আছে 2-3টা গাছ নিয়ে লাগাইলে পরে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, বাড়ির সৌন্দর্য রক্ষা হবে, এবং পাশাপাশি আমাদের বিভিন্ন কাজে লাগবে। ঔষধি গাছ, তারপরে কাঠের গাছ। একটা কাঠের গাছ যদি কেউ গাড়ে, তার যদি একটা কন্যা সন্তান থাকে, 2টা মেহগুনি গাছ গাড়লে 14 বছর বয়সে দেখা যাবে যে সেই 2টা গাছ কাটায় তার বিয়ের খরচ হয়ে যাবে। তো গাছ লাগান, পরিবেশ বাঁচান। ধন্যবাদ সবাইকে। যে মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান ইল্লা কানা উকিলা মিনহু লাহু সাদাকাত। যে যদি কোনো ব্যক্তি কোনো গাছ বৃক্ষ রোপণ করে, তো এর থেকে যে যা কিছু সওয়াব হবে, কেউ যদি কোনো ফল খেলো গাছ থেকে, তাহলে এর সব সদকা স্বরূপ সওয়াব পাবে। আমার নাম মাওলানা শিহাবুদ্দিন, আমার গ্রামের বাসা পাইকোষা। আমি আজকে শহরে আসছি, সিরাজগঞ্জ বৃক্ষমেলায় আসছি। অনেক নানান ধরনের এখানে গাছ আছে, এবং আমি নিজেও 2টা গাছ ক্রয় করেছি বাড়িতে লাগানোর জন্য। এমনি গাছ, ফলের গাছ, বিভিন্ন ফুলের গাছ, এটা আসলেই খুবই সুন্দর এবং সমাজের জন্য খুবই উপকারী, আমাদের পরিবেশের জন্য খুব উপকারী। মুসলিম শরীফের হাদিসেও এসেছে, অনেক ফজিলত সম্পর্কে এসেছে যে মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান ইল্লা কানা উকিলা মিনহু লাহু সাদাকাত। যে যদি কোনো ব্যক্তি কোনো গাছ বৃক্ষ রোপণ করে, তো এর থেকে যে যা কিছু সওয়াব হবে, কেউ যদি কোনো ফল খেলো গাছ থেকে, তাহলে এর সব সদকা স্বরূপ সওয়াব পাবে। এবং আরও অনেক হাদিস, মুসনাদে আহমদের কিতাবের হাদিস শরীফের অনেক হাদিস এসেছে। এমন কি কথাও আছে যে যদি কেউ এই গাছ থেকে, গাছ লাগানোর পরে চুরি করেও ফল খায়, তাও একটা সদকা সব ওই ব্যক্তি, যে ব্যক্তি গাছ রোপণ করলো, সে পাবে। এই জন্য আমরা সকলেই জানি। এবং বেলায় আমি দেখলাম অনেক গাছ, ফুল থেকে নিয়ে তেজপাতা গাছ, নানান ধরনের গাছ। আমার খুবই ভালো লেগেছে এখানে এসে। এবং আমি আরও অন্যদেরকে বলি, আপনারাও গাছ লাগানোর জন্য আসবেন এবং বিভিন্ন ধরনের গাছ ক্রয় করবেন। নিজের পরিবেশ, নিজের বাড়ির আঙ্গিনা সুন্দর করবেন ইনশাল্লাহ। আমি শফিক, আসছি পাইকোষা কামারখন্দ থেকে। সিরাজগঞ্জ বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির আমরা গাছ দেখতে পাচ্ছি, বিশেষ করে ফলমূল গাছ থেকে শুরু করে বিভিন্ন প্রকার ওষুধি গাছ, তারপর আরও নানান প্রকৃতির গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো আমি নিজেও এখানে ক্রেতা হয়ে এখানে আসছি। আমি মূলত কয়েকটা গাছ কেনার জন্য এখানে আসছি। তো আমরা জানি যে বর্তমান সময়ে যে পরিবেশ দূষণ, পরিবেশ নিধন হচ্ছে, তাতে গাছ কিন্তু আমাদের পরিবেশ থেকে অনেক কমে যাচ্ছে। তো আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো, যাতে পরিবেশকে আমরা সুরক্ষা রাখতে পারি। আর হচ্ছে একটা কথা, পাইকোষা ওয়েলফেয়ার সোসাইটিতে আমরা কাজ করি। তো সেখানে বৃক্ষ গাছ লাগান থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সংগঠনের যে কাজকর্মগুলো থাকে আমরা সেগুলো করে থাকি। তো আমি বিশেষ ভাবে আপনাদের অনুরোধ করব, অবশ্যই আপনারা গাছ লাগাবেন
আর সিরাজগঞ্জ আসেন, এখানে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবেন। তো এটাই মূলত আমার এখানে বার্তাটা, যে অবশ্যই আমরা এখানে আসব, বিভিন্ন টাইপের গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, গাছ কিনবো, পরিবেশকে সুরক্ষা রাখার জন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো। আর একটা কথা, আমাদের অক্সিজেনের ফেরিওয়ালা, তো অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন।